আজকে যে ক্ষমতার কারণে আমার প্রতিবেশীর সাথে, আমার আরেক ভাইয়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি, যে এমপির জন্য আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছি, আমি এখন এই মুহূর্তে ইন্তেকাল করলে ওই এমপি আসবে শুধু খাওয়ার জন্য, আর আমার ভাই দৌড় দেবে বাঘ কাটার জন্য। কথা বলে ঠিক কিনা? আমার ভাই দৌড় দেবে মাটি কাটার জন্য, আমার ভাই দৌড় দেবে কবর খননের জন্য, আমার ভাই দৌড় দিবে আমার জন্য কাফনের কাপড় আনার জন্য। আর আমি যার জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, ও আসবে শুধু খাওয়ার জন্য, আর বলবে খাবারের লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করার কারণে এমন যেন না হয় আমি আপনি ইন্তেকাল করলে সে যেন যারা যারা আবার না আসে। কথা বলেন ঠিক কিনা? এমন কাজ কখনো করা যাবে না, অন্ধ হওয়া যাবে না, অন্ধ হওয়াই যাবে না। কারণ আমার আগে সবচেয়ে আমার কাছের মানুষ আগে আমার আপনজন, আমার প্রতিবেশী আমার আপনজন, আমার ভাই। আমি কেন তার সাথে আমার মতের ডিভাইডেড হতেই পারে, হতে পারে না? সবাই যদি এই স্কুলে ছাত্র দেয়, আর এক স্কুল কি বসে থাকবে নাকি? কথা কন না কেন? সবাই যদি এক গাড়িতেই চলে, তাহলে আর এক ড্রাইভার গুলো কি না খেয়ে মরবে? এই জন্য এটা করা যাবে নাকি যে আমার গাড়িতে উঠলো না তাই বলে সে ভালো না, এটা কখনো ভাবা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ছোট মন মানসিকতা আমাদের দূর করতে হবে। কিন্তু আমার প্রতিবেশীর সাথে যদি আমি ভালো ব্যবহার না করতে পারি, আল্লাহ নবী বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস। যার ব্যবহারে মানুষ সন্তুষ্ট, আল্লাহ নবী বলছেন আল্লাহ তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর যার ব্যবহারে মানুষ অসন্তুষ্ট, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। সুতরাং আমি একেবারে মেম্বার থেকে শুরু করে যদি মন্ত্রী, সর্বশেষ কথা হলো আমরা যেন অন্ধ না হয়ে মানুষের সাথে যেন খারাপ ব্যবহার না করি। আল্লাহ যেন সবার সাথে মিল মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, মানুষের সাথে সৎ ব্যবহার করে আমাদের চলার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।